জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা চলে এসেছি। আজ আমি আমার ঠাকুর ঘরে কয়েকটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আসলে আমরা প্রত্যেকেই বাড়ির ঠাকুর ঘর একটা মানুষের পজিটিভ জায়গা। সেখানে পজিটিভিটি ভীষণভাবে বজায় থাকে এবং অনেক সময় দেখা যায় যে বাড়িতে সব জায়গায় মন শান্তি পাচ্ছে না, কোথাও অশান্তির মধ্যে আছে, কিন্তু ঠাকুর ঘরে যখন প্রবেশ করবেন তখন দেখবেন মনটা অনেকটা ভালো লাগবে। ঠাকুরের সান্নিধ্যে আসলে, ঠাকুরকে পুজো পাঠ করলে, বাড়িতে অনেক বয়স্ক মানুষ কিন্তু এই জন্যে দিনের অনেকখানি সময় ঠাকুর ঘরে কাটায়। তো ঠাকুর ঘর আমাদের পজিটিভ জায়গা। তো আজ আমি বলবো আপনাদের যে ঠাকুর ঘরে কয়েকটা সংকেত পেলে আপনারা বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে। তো বন্ধুরা, চলুন আজকে প্রোগ্রামে প্রবেশ করি এবং আপনাদেরকে বলি বিশেষ কয়েকটা কথা। যে প্রদীপ, ঠাকুর ঘরে প্রদীপ কি করে জ্বালাতে হয়। আমরা সবাই প্রদীপ কম বেশি জ্বালাই। তো আজ আমার ঠাকুর ঘরের প্রদীপটা দেখিয়েই আমি আপনাদেরকে মানে ভিডিওতে বলছি যে এটা আমার ঠাকুর ঘরের প্রদীপ। দেখুন বন্ধুরা, আমি এই যে ভিতরে সবুজ সবুজ দেখছেন, হাত দেওয়া উচিত না, আরও বিশেষ করে এই আঙুল, আমি আপনাদেরকে বোঝাবার জন্যেই হাত দিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি প্রদীপে কিন্তু একটা এরকম কাঠি রাখতে হয়, দেশলাই কাঠি, যেটা আমরা প্রদীপ জ্বালাই তারপর মানে এখানে রেখে দিই। মানে প্রদীপকে এরকম বাড়ানো কমানো এই কাজগুলো করবার জন্য কিন্তু একটা কাঠির দরকার। প্রদীপে দুটো সলতে রাখতে হয়, অনেকে পলতে বলে, অনেকে সলতে বলে, যে একটা এরকম আড়াআড়ি এবং একটা লম্বালম্বি। একটার পরে এটা একটু ছোট হয়ে গেছে, তাই মানে প্রদীপের সলতে প্রথম যেটা জ্বালানোর জন্য দিতে হয় তার মাঝখান দিয়ে এই সলতেটাকে দিতে হয়, এইভাবে এইভাবে দিতে হয়। আর এর ভিতরে একটু কর্পূর, এর ভিতরে এইগুলো কিন্তু কর্পূর, একটু কর্পূর দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। তো বন্ধুরা, এই প্রদীপ যেমন আমরা বাড়িতে জ্বালাই, তারপরে এই যে পুড়ে যায়, পুরো সলতেটা না পোড়ার আগেই আমাদের পুজো দেওয়ার পরে আমাদের ঠাকুর ঘর ছেড়ে চলে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি এই দুবারা মানে পোড়া প্রদীপ ঠিক নয়, মানে পোড়া সলতেতে আবার কি আমরা প্রদীপ জ্বালাতে পারি? নিশ্চয়ই পারি বন্ধুরা। কারণ দৈনন্দিন পুজো বাড়িতে, এটা মঠ মসজিদ তো নয় যে প্রচুর লোক থাকে, সেখানে কিছু না কিছু দায়িত্ব সবাই পালন করে বা বাইরের থেকে অনেক সাহায্য আসে, যার পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু করা সম্ভব হয়। আসলে বাড়িতে দৈনন্দিন পুজোর জন্য এই যে এতখানি সলতে, এটা ফেলে দেওয়ার কোনো মানে হয় না। একদম ছোট্ট সলতে কিন্তু করা যায় না, সেটা করলে মানে সাথে সাথে নিভে যায়, ভালো হয় না। সলতে করতে গেলে একটু বড়ই হয়। তাই এতটা সলতের এর বেশ কিছুটা পুড়েছে এবং এতটা সলতে পুড়তে অনেকটা সময় লাগে, মানে মিনিমাম প্রায় সারা রাত লাগবে পুরো প্রদীপে যদি তেল ভরে রাখা হয়। তাই এই পোড়া সলতে ফেলবার কোনো প্রয়োজন নেই। এই সলতে আপনারা দুবার আবার জ্বালাতে পারেন, মানে যতক্ষণ এই পুরো সলতেটা পুড়ে না যাবে, যতক্ষণ জ্বালানোর মতো থাকবে, ততক্ষণ বন্ধুরা আপনারা সলতে জ্বালিয়ে ঠাকুরকে আরাধনা পূজা পাঠ করতে পারেন, আরতি করতে পারেন। আগুন কিন্তু কখনো এঁটো হয় না, এই কথাটা মনে রাখবেন। আর এই যে প্রদীপ সবসময় এরকম একটা দীপগাছিতে, এরকম একটা দীপগাছিতে আপনারা প্রদীপ রাখবেন। কারণ আর প্রদীপ যখন শুধুমাত্র দীপগাছির উপরে এরকমভাবে রাখা হয়, তখন এর ভিতরের যে তেলগুলো চুইয়ে চুইয়ে পড়ে এই দীপগাছির উপরটা ভরে যায় এবং পিচ্ছিল হয়ে যায়। তাই সেক্ষেত্রে এরকম একটা মাটির সরা আপনারা ইউজ করতে পারেন, বা মাটির হাঁড়ি, আপনার প্রদীপ যেরকম সেই হিসাবে আমি একটা মাটির সরা ইউজ করছি। তো এই সরার মধ্যে করে এরকম বসিয়ে রাখবেন, খুব সুন্দরভাবে থাকে। মানে মাটির সরা যেহেতু, সেহেতু একটু খসখসে হয়, তাই সলতেটা ওই প্রদীপটা বসানোর পর সাথে সাথে সরে যায় না, পড়ে যায় না, কিছু না। আর যে চুইয়ে চুইয়ে তেলগুলো পড়ে সে কিন্তু প্রদীপের মানে দীপগাছিতে যায় না, এখানেই থাকে। তো এটা একটা ভীষণ টিপস। আমি প্রত্যেকটা জিনিসে এটা আমি কর্পূর জ্বালাই বন্ধুরা। তো কর্পূর জ্বালাবার জন্যে এরকম একটা মাটির প্রদীপ কিন্তু আমি দিয়ে রেখেছি, বেশ কিছুদিন আমি ব্যবহার করি, তারপর আবার চেঞ্জ করে নিই নতুন নতুন। এটা একটা গোল ধূপ ধরায় এরকম, মানে বিশেষ করে এই যে আমাদের ধূপদানি, ধূপদানিতেও এগুলো প্রতিদিন তো পরিষ্কার করা পিতলের জিনিস সেইভাবে সম্ভব হয় না, তো মাঝে মাঝে করতে হয় পরিষ্কার, আর মাঝে মাঝে এমনিই মুছে নিতে হয়। তো এইভাবেই আপনারা আপনাদের ঠাকুর মন্দিরে প্রদীপ ধরাবেন, পুজো পাঠ করবেন। এবং বন্ধুরা,
এরকম একটা থালার উপরে রাখবেন, সমস্ত কিছু এরকম একটা থালার উপরে রাখলে যে এই যে ধূপদানির থেকে যে ধূপ জ্বলে ধূপকাঠি জ্বলার পর যে ছাইটা হবে সেটা কিন্তু আপনার এদিকে ওদিকে মাটিতে পড়বে না, সেটা আপনার অলরেডি এই থালার মধ্যে থাকবে এবং আপনি আপনার সুবিধা মতো সেটাকে পরিষ্কার করতে পারবেন। তো এই ছিল প্রদীপ ধরানোর কিছু নিয়ম। অনেকে মনে করেন যে প্রদীপ ধরাতে গেলে কি সমস্যা হচ্ছে। বন্ধুরা, প্রদীপের ভিতরে এই যে প্রদীপ যখন জ্বালাবেন তখন ভিতরে আপনি তিলের তেল ব্যবহার করতে পারেন, সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবং আপনি আপনি ভালো ঘি মানে গব্যঘৃত, যেটা গরুর মানে দুধের থেকে তৈরি যে ঘি, সেই ঘিটা কিন্তু প্রদীপে ব্যবহার করতে পারবেন। তাছাড়া অন্য ঘি প্রদীপে ব্যবহার করা যায় না। দশকর্মার দোকান বা এমনি মুদির দোকান থেকে কিন্তু আপনারা ঘি কিনে নিয়ে এসে ব্যবহার করবেন না, কারণ এখন অনেক পশুর চর্বি থেকে ঘি তৈরি হচ্ছে। তাই বলবো কোনো মিষ্টির দোকান বা বিশ্বস্ত মানুষের কাছ থেকেই ঘি নেবেন, যারা সত্যি সত্যি মানে গব্যঘৃত অর্থাৎ গায়ের দুধের ঘি তৈরি করে, সেই রকম ঘি নিয়ে আপনারা ঠাকুর ঘরে ঠাকুরের পুজোর কাজে লাগাবেন। তো এই ছিল একটা ছোট্ট টিপস আপনাদের বন্ধুরা আজকে আমি বললাম। আর একটা বিশেষ কথা বলবো যে ঠাকুর ঘরে কি সংকেত পেলে আপনারা বুঝবেন যে আপনাদের সঙ্গে ভগবানের আশীর্বাদ আছে। বন্ধুরা দেখুন, আমাদের প্রত্যেকেরই জীবন খুব যন্ত্রণার, তো সেই জীবনে ঠাকুর ছাড়া কেউ কিন্তু নেই। যারা ঠাকুর বিশ্বাস করেন না, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, ঠাকুরকে বিশ্বাস করুন, আপনার মনের কথা ঈশ্বরকে বলুন, আর দেখবেন ঈশ্বর আপনার মনোবাসনা পূর্ণ করে দিয়েছেন। আর ঠাকুর ঘরে এসে যদি বোঝেন আপনার পুজো পাঠ করতে গিয়ে আপনার চোখ থেকে জল ঝরছে, তাহলে নিশ্চয়ই বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ আছে। যদি পুজো করতে গিয়ে আপনার খুব মনে ভক্তি আসে, অনুভব আসে, ঠাকুরের প্রতি কোনো ফিলিংস অ্যাট্রাকশন করতে পারেন, তাহলে বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ আছে। আপনি যদি কোনো কাজে যাওয়ার সময় মনে করেন যে আমি ঈশ্বরকে ডেকে যাচ্ছি, ঈশ্বর আমার সাড়া দিচ্ছে কিনা, সবসময় যদি আপনার মনে একটু হাসি খুশি আনন্দ থাকে, তাহলে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে আছে, ঈশ্বর আপনার সঙ্গেই আছে। তো বন্ধুরা, এই ছিল ছোট্টখাট্ট আজকে ভিডিও। আর আমি পরবর্তীকালে ঈশ্বরের আশীর্বাদ সম্পর্কে, ঈশ্বরের সংকেত নিয়ে আমি নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিও বানিয়ে আসব। আজকের প্রোগ্রাম কেমন লাগলো, প্রদীপ জ্বালানোর কথা বললাম, অবশ্যই কমেন্টে বলবেন। আমি অ্যাস্ট্রোলজি করি, তাই যারা দৈবিকতন্ত্র এবং অ্যাস্ট্রোলজি বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমি অ্যাস্ট্রোলজি বেদাংশী শাস্ত্রী বিনা, তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার 8670690426 নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। 8670690426 নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওয় আবার দেখা হবে। ততক্ষণে সবার জন্য অল দ্য বেস্ট, শুভকামনাও রইল।